বৃষ্টি ভেজা দিনে গরম গরম খিচুড়ি, এর থেকে আরাম আর কি হতে পারে বলুন তো। আজকে আমি বানাচ্ছি একদম ঘরোয়া স্বাদের সুগন্ধি খিচুড়ি। সামান্য কিছু উপকরণ আর কয়েকটা সহজ কৌশলে তৈরি হবে এমন খিচুড়ি যার গন্ধেই খিদে বেড়ে যাবে। আর গরম গরম খিচুড়ির সাথে থাকছে জমজমাট আয়োজন। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে একটি কড়াই ওভেনে বসিয়ে এবং কড়াইটা গরম হলে তাতে আমি 100 গ্রাম মুগ ডাল দিয়ে দিলাম এবং ডালটা আমি হালকা ভেজে নেব। একটা সোনালি কালার চলে আসলেই আমি ডালটাকে নামিয়ে নেব। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুসাস রেসিপি কর্নার। সমান মাপের অর্থাৎ 100 গ্রাম গোবিন্দভোগ চালও নিয়ে নিয়েছি এবং চালটাকেও আমি হালকা ভেজে নেব। তবে গোবিন্দভোগ চাল নিলে খিচুড়ির গন্ধটা ভালো হবে এবং খেতেও অসাধারণ হবে। চালটা ভাজা যখন হালকাভাবে হয়ে যাবে তখন কিন্তু আমি চালটাকে নামিয়ে নেব। আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু সত্যিই অসাধারণ হবে। এবার কড়াইটা একটু ধুয়ে নিয়ে কড়াইটা গরম হলে আমি তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানটায় কিছু সবজি খিচুড়ির মধ্যে দিয়েছি। তার জন্য আমি একটা বড় মাপের আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম। আমি এখানে সবজিগুলো প্রথমে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। এবার আমি ছোটো চামচের হাফ চামচ লবণ ও ছোটো চামচের হাফ চামচ হলুদও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি অন্য যে সবজিগুলো, যেমন আমি এখানে একটা বড় সাইজের গাজর এবং কিছু বিনসও নিয়েছি, সেগুলোকেও আমি দিয়ে দেব। তবে প্রথমে আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে আমি প্রথমে গাজরটা দেব। গাজরটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে তারপরে কিন্তু আমি বিনসটাও দেব। তবে এইভাবে আমাদের কেটে নিতে হবে গাজর এবং বিনস। দেখুন আমি একই রকমভাবে কেটেছি। এইভাবে কাটাটা যদি সবজিটা ভালো হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে। তার জন্য আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব। যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি সবজিগুলোকে সব নামিয়ে নেব। দেখুন আমি কিভাবে সবজিগুলো ভেজে নিলাম। এই রকমই কিন্তু আমাদের সবজিগুলো একটু ভেজে নিতে হবে। প্রায় 50% মতন আমার এখানটায় কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এখানে কিছু মশলা ব্যবহার করেছি। তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা, একটু আদা এবং 2টো মাঝারি সাইজের টমেটোকে আমি মিক্সিতে কিন্তু ব্লেন্ড করে নেব। মশলা হিসাবে আমি এটাই ব্যবহার করেছি এখানটায়। এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে আমি এখানে 1 লিটারের মতো জল দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে জলটা যখন গরম হয়ে যাবে তখন প্রথমে কিন্তু আমি যে ডালটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে কিন্তু আমি দিয়ে দেব। আমি চাল ডাল একসাথে দেব না, আমি প্রথমে ডালটা দিলাম, ডালটা দিয়ে একটু সেদ্ধ হলে তারপরে কিন্তু আমি চালটা দেব। দেখুন একটু ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ ডালটাকে সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের ডালটা কিন্তু একটু সেদ্ধ হয়েছে। তখন আমি ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার আমি একবার নাড়াচাড়া করে নিয়ে আমি যে এখানে চালটা ভেজে রেখেছিলাম সেই চালটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার চালটাকে দিয়ে দিলাম। দিয়ে আর একবার আমি নাড়াচাড়া করে আমি এখানে ছোটো চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে একবার নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এবার কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এই 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। এবার আমি এদিকে খিচুড়ি চাল ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে আর একটা কড়াইতে আমি কিছুটা যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম, যে তেলটা আমার ছিল তার মধ্যে আর সামান্য একটু তেল আমি দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখানটায় ফোড়ন হিসাবে ছোটো চামচের 1 চামচ জিরে, 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এই ফোড়নের মশলাটা একটু ভাজা ভাজা হলে আমি যে আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম।
দেখুন, দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানটায় ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লবণ, আমি এখানে বেশি লবণ দেবো না যেহেতু খিচুড়িতে আমি লবণ দিয়েছি, হাফ চামচ হলুদ এবং ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। লবণটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতনই দেবেন, কারণ যেহেতু খিচুড়িতে আমি লবণ দিয়েছি, আবার সবজিতে ভাজার সময়ও কিন্তু লবণ দিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আমি কিন্তু যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটা কিন্তু আমি দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে লোতে রেখেই রান্না করব। এদিকে দেখুন আমার মশলাটাও ভাজা হচ্ছে, অনেকটা মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু আমাদের মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে। এবার মশলাটা যখন অনেকটা ভাজা হয়ে যাবে তখন আমি ছোটো চামচের হাফ চামচ কিন্তু গরম মশলাও দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা ভেজে নেব। এবার আমি এখানটায় ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু খিচুড়ি আমাদের একটু ঝাল একটু মিষ্টি হলে ভালো লাগে, মুগ ডালের খিচুড়ি, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে আমাদের দেখুন এই রকমভাবেই মশলাটাকে ভেজে নিতে হবে। এবার আমি দেখুন আমাদের খিচুড়িটাও তৈরি হয়ে গেছে, আমাদের সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং চাল ডালও সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলটা যখন এরকমই অনেকটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুসাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। এবার আমি এখানে বড় চামচের 1 চামচ ঘিও দিয়ে দিলাম। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুসাস রেসিপি কর্নার। এবার এই খিচুড়িটাকে আমি ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজার সাথে পরিবেশন করতে পারি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।